হরে কৃষ্ণ। আজ আমরা জানব শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক জীবন, তার ভক্তি আন্দোলন এবং সেই অমর গ্রন্থ চৈতন্য চরিতামৃত সম্পর্কে। এই ভিডিওটি শুধু একটি জীবনই নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি মুহূর্তে আছে ঈশ্বরের প্রেম, কীর্তনের মহিমা আর আত্মার শুদ্ধি। 1886 সালের ফাল্গুনী পূর্ণিমা রাতে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এক অসাধারণ শিশু, যার নাম রাখা হয় বিশ্বম্ভর মিশ্র। তার মাতা ছিলেন শচীমাতা এবং বাবা জগন্নাথ মিশ্র। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও কৌতুকপ্রিয়। সবাই তাকে ডাকতেন নিমাই বলে। তবে তার প্রকৃত রূপ ছিল কৃষ্ণ ভাবিষ্ট এক মহাপুরুষের। নিমাই ছিলেন অসাধারণ মেধাবী। তিনি খুব অল্প সময়ে সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্র আয়ত্ত করেন। তার বিতর্কে কেউ টিকতে পারত না। তার কৈশোরকাল কেটেছে জ্ঞান ও লীলায়। কিন্তু একদিন তার জীবনে ঘটে যায় এক বিশাল পরিবর্তন। তিনি গৃহত্যাগ করেন এবং প্রবেশ করেন বৈরাগ্যের পথে। নিমাই হয়ে ওঠেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি প্রচার করতে থাকেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি বলেন, কলিযুগে শুধু নাম সংকীর্তনই পারে আমাদের আত্মাকে মুক্তি দিতে। তিনি কোনো জাত পাত মানতেন না, সকলকে নিয়ে কীর্তনে মারতেন। ব্রাহ্মণ, শূদ্র, মুসলিম, নারী সবাই ছিলেন তাঁর কাছে সমান। এই প্রেম ভক্তি ছিল তার মূল বার্তা। জীবনের শেষ বছরগুলি তিনি কাটান পুরীধামে। প্রেমে বিভোর হয়ে কীর্তনে লীন থাকতেন ঘন্টার পর ঘন্টা। তার শরীর কাঁপত, চোখে গড়াত প্রেমাশ্রু। এক অদ্ভুত কৃষ্ণ ভক্তির আবেশে তিনি এক হয়ে গিয়েছিলেন ঈশ্বরের সঙ্গে। তার অন্তর ধ্যানও ছিল অলৌকিক। অনেকেই বিশ্বাস করেন তিনি কৃষ্ণ রূপে বিলীন হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও লীলাসমূহ সংরক্ষণ করেন শ্রী কৃষ্ণদাস রবিরাজ গোস্বামী। এই অমর গ্রন্থ চৈতন্য চরিতামৃত 3টি ভাগে বিভক্ত। আদি লীলা, জন্ম, শৈশব, শিক্ষা, ভক্তি, গ্রহণ। মধ্যলীলা, কীর্তন, আন্দোলন ও ভ্রমণ। অন্তর্লীলা, গভীর ভক্তি ও পুরীর জীবন। এই গ্রন্থে ভক্তির ভাষা, কৃষ্ণ প্রেমের গভীরতা এবং মহাপ্রভুর লীলার অমৃত ধারা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন ভগবানের প্রতি নিখাদ প্রেমই জীবনের চরম লক্ষ্য। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসা ও ভক্তির মাধ্যমে, বিদ্যা বা বিতর্কের মাধ্যমে নয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর লিখে জানাও পরবর্তী ভিডিওতে তুমি কিসের গল্প শুনতে চাও। হরে কৃষ্ণ। জয় শ্রী চৈতন্য।